আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া রাহমাতুল্লাহ। সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। আমরা গতকালকে শর্ত নিয়ে কিছু আলোচনা করছিলাম। আজকে আলোচনা শুরু হবে শিরকত নিয়ে। কি নিয়ে? শরিকানা। শিরকত। হ্যাঁ, শরিকানার ভিত্তিতে যত মাসআলা মাসাইল হয়, এই শরিকানা মাসালার কিভাবে ইস্তেমবাত করবেন, এই নিয়ে কিছু কায়দা আল্লামা আমিমুল ইহসান রাহিমাহুল্লাহ তিনি বলবেন। 154 নম্বর কায়দা: আশ-শিরকাতুল খাসাতু লা তামনাউল মিলকা ফিল মিলকিল মুশতারি বিখিলাফি শিরকাতিল আম্মা। আশ-শিরকাতুল খাসা, শিরকাতে খাসের মধ্যে মালিকানার হওয়াতে মালিকানা এটা প্রতিবন্ধক নয়। শিরকাতে খাসায় মালিকানা হওয়া প্রতিবন্ধক না। বিখিলাফি শিরকাতিল আম্মাতি, যেটা শিরকাতে আম্মার মুখালাফ। কি বলছি ভাই? ব্যক্তিগত অংশীদারিত্ব কি শিরকাতে খাসা, ব্যক্তিগত অংশীদারিত্বের ক্ষেত্রে মালিকানাতে কি নাই, কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। কিন্তু শিরকাতে আম্মার ক্ষেত্রে কি আছে? প্রতিবন্ধকতা আছে। যেমন আপনি একটি জমি ক্রয় করলেন। এখন বুঝেন শিরকত কাকে বলে। যেহেতু শিরকতের মাসআলা, শিরকত শব্দের অর্থ হলো অংশীদারত্ব। কি? যে একটা বস্তু, হ্যাঁ, অংশীদারিত্ব। ও একটা বস্তুতে কয়েকজন কি থাকে? শরিক থাকে। শিরকতের ব্যবসা আছে না, ইসলামী অর্থনীতির মধ্যে পড়বেন আপনারা। শিরকতের ব্যবসা এ নিয়ে বিস্তারিত অনেক আলোচনা আছে। শিরকতের ব্যবসা জায়েজ আছে কি নাই, কোন সূরাতে জায়েজ কোন সূরাতে না জায়েজ, আলোচনা পাবেন। তো শিরকত শব্দের আবিধানিক অর্থ হলো কি? অংশীদারিত্ব, হ্যাঁ। আর পারিভাষিক হইল, আর শিরকত একটা বস্তুতে কয়েকজন মানুষ একসাথে অ্যাড হয়ে কোনো জিনিস ক্রয় করা বা ব্যবসা করা, এটাকে কি বলা হয়? শিরকত। এই শিরকত এর ক্ষেত্রে মানুষ মালিকানা সাবেত হয় কিনা, প্রতিবন্ধক না প্রতিবন্ধক নয়। আর শিরকাতুল খাসাতু, ব্যক্তিগত অংশীদারিত্বের ক্ষেত্রে মালিকানায় কোনো প্রতিবন্ধকতা নেই। আপনি একটা জমিন ক্রয় করলেন, তিনজনে মিলে, কয়জন? তিনজনে মিলে একটা জমি ক্রয় করলেন। এখন এই তিনজনই এই জমির মালিক, ঠিক না? না একজন দাবি করবে মালিক আর একজন দাবি করতে পারবে না এমন? এই জি জমির না। মধ্যে যতজন অ্যাড হবে প্রত্যেকেই এই জমির অংশীদারিত্ব হবে। কি? প্রত্যেকেই মালিক হবে। তাহলে শিরকাতে খাসার ক্ষেত্রে যারাই কি হবে, অংশীদার হবে, প্রত্যেকেই মালিক হয়ে যাবে। প্রত্যেকেই এই দাবি করতে পারবে আমার এই মালিক, আমি এই জমির মালিক। সামনে কুরবানি আসতেছে, এটা দিয়া দেই। একটা গরুতে কয়জন শরিক থাকে? সর্ব মানে
উচ্চ, সাতটা। 7 জন। তো 7 জনে মিলে একটা গরু ক্রয় করলো। এখন এই 7 জনই কিন্তু এই গরুর মালিক, তাই না? জি। এখন প্রত্যেকেই যদি বলে এই গরুটা আমার, তাহলে তাদের কথা সহি কিনা? জি প্রত্যেকেই, সহি। হ্যাঁ, প্রত্যেকেই দাবি করতে পারবে এই গরুটা আমার, আমি 5 লাখ টাকা দিয়ে কিনছি। এখন এখানে আরেকটা বিষয় হলো, শিরকতের ক্ষেত্রে কোনো ব্যক্তি একা একা কোনো জিনিস বিক্রি করতে পারে না। কি করতে পারে না? বিক্রি বিক্রি করতে পারে করতে না। পারেন। বিক্রি করার জন্য যারা শরিক থাকবে তাদের অনুমতি লাগবে, যেহেতু মালটা একজনের না। কি, মাল যেহেতু একজনের না, এটা একাধিক জনের মাল। এ কারণেই প্রত্যেকের অনুমতি সাপেক্ষে এটা ক্রয় কি করতে পারবে, বিক্রি করতে বিক্রি পারবে। করতে পারবে। তাহলে বলতেছিলাম, আর শিরকাতুল খাসাতু, এই গরুটা যে কিনছে প্রত্যেকেই দাবি করতে পারবে এটা আমার মাল, এটা আমার গরু। প্রত্যেকেই এই কথা বলতে পারবে না যে আমি মালিক না। একজনে বলবে আমি মালিক, আর একজন মালিক না, না, এই কথা বলতে পারবে না। কারণ আর শিরকাতুল খাসাতুল তামনাউল মিল্ক ফি মিল্কিল মুশতারি, যে মালিক হওয়াতে মালিকের ক্ষেত্রে কি নাই, কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না। এর বিপরীত শিরকাতে আম্মা, এই গরু দিয়েই বলি। এখন এই গরুটা যদি বাইতুল মালের হয়, কি, আচ্ছা, বাইতুল মালের গরু, এরা কি কোনো একজনের নির্দিষ্ট না, এটা সর্বজন যত, সবার হক, এটা সবার হক না? জি। তাহলে তাহলে কি এনো কেউ মালিকানা দাবি করতে পারবে? হুম। জি না। বাইতুল মালের, মনে করেন আরেকটা উদাহরণ দেই, নদী, এগুলো কিসের সম্পদ বলেন তো? হ্যাঁ, রাষ্ট্রীয় সম্পদ না? অর্থনীতির মধ্যে জি। আপনারা পড়বেন, জালালাইনে একটা অর্থনীতি পড়া, পড়ে না? ইসলামিক অর্থনীতি ওইগুলোর মধ্যে আপনারা পড়ছেন যে এই নদীগুলা, এগুলো হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। আচ্ছা, কেউ যদি বলে যে এই নদীর পানি আমি কিনছি, তুমি এটা ব্যবহার করতে পারবা না, তাহলে বলেন তার কথা সহি হবে? আর সে যে বলছে তার মালিকানা সাবেত হবে? কারণ এটা শিরকাতে আম্মা। কি, এই নদীর পানিতে, সিরকাতে আম। এই নদীর পানি সবাই কি করতে পারে, ব্যবহার করার ক্ষমতা রাখে। এটা একজনের হাওলাই নয়, এটা সবার পানি। তাই কেউ, কোনো ব্যক্তি যদি বলে যে আমি নদীর পানি কিনছি, এই নদীর পানি তুমি কি করতে পারবা না, ব্যবহার করতে পারবা না, তাহলে সে যে মালিকানার দাবি করলো, তার মালিকানা সাবেত হবে না। কারণ আমরা পড়ছি যে ওই আশিরকাতুল খাসাতুল লা তামনাউল মিল্ক ফিল মিল্ক লিল মুশতারি বিখিলাফ শিরকাতিল আম্মা, যে শিরকে আম্মার ক্ষেত্রে কোনো ধরনের মালিকানা চলে না। ভাই বুঝে আসছে কিছুটা? জি আলহামদুলিল্লাহ। লা। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন সামনে 155 কায়দা, শাহাদাতু আহলি জিম্মাতি লাইসাত বিহুজ্জাতিন আলাল মুসলিমিন। আহলে জিম্মা, আমরা আহলে জিম্মা সম্পর্কে আলোচনা করেছি। আহলে জিম্মা কাকে বলে, আহলে জিম্মার কয়টা স্তর, এই নিয়ে আমরা আলোচনা করছি, কি করি নাই? জি। হুম। আহলে জিম্মা হইল কাদেরকে বলে? অমুসলিমদেরকে বলে, যারা ইসলামী রাষ্ট্রে কর দিয়া থাকে, ভিসা নিয়ে থাকে। আহলে জিম্মার সাক্ষ্য মুসলমানের বিরুদ্ধে, এটা কি হবে না, দলিল হিসাবে সাব্যস্ত হবে না। কি হবে না?
আহলে জিম্মার সাক্ষ্য কি হবে না, গ্রহণযোগ্য হবে না। কি, আহলে জিম্মার সাক্ষ্য মুসলমানের উপর কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এক ব্যক্তি অপরাধ করছে, এখন সাক্ষী হিসাবে নিয়ে আসছে কারে, একটা গায়রে মুসলিমকে। হুম, গায়রে মুসলিমকে আহলে জিম্মাকে নিয়ে আসছে সাক্ষী হিসাবে। এখন কাজী আহলে জিম্মির কে, আহলে জিম্মির সাক্ষীতে কি করবে না, সাক্ষ্যতে সে এর বিচার ব্যবস্থা গ্রহণ করবে না। কারণ শরীয়তের বিধান হইল যে আহলে জিম্মি যারা থাকবে, অমুসলিমদের সাক্ষ্য মুসলমানের বিরুদ্ধে সেটা গ্রহণযোগ্য হবে না। কি কারণ, যে মুসলমান গায়রে মুসলিম যারা আছে, এরা হইল মুসলমানের চিরশত্রু। কি, এরা মুসলমানের চিরশত্রু। যেহেতু চিরশত্রু, এই জন্য এ সূত্রে শত্রু যে থাকে এর সাক্ষী গ্রহণযোগ্য হয়? হ্যাঁ, এ তো আমার বিরোধিতা করবোই এমনি, এ তো চিরশত্রু, এ বংশীয় শত্রু, জাতিগত শত্রু। যার কারণে সে জীবনেও কোনোদিন আমার কি করবে না, কল্যাণ চাইবে না, অকল্যাণ চাইবে। হুম, এই কারণে শরীয়তের দলিল হইল যে গায়রে মুসলিমদের সাক্ষ্য মুসলমানের বিরুদ্ধে উপর কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তবে হ্যাঁ, কিছু সুরত আছে, যে সুরতের ক্ষেত্রে কিছুটা মানা যায়, যেটা কোরআন দ্বারাও সাবেত আছে। আপনি সফরে গেলেন, সফরের সঙ্গী হলো শুধু গায়রে মুসলিম। কি, সফরের, এই ঘুমাইকে লাগে দাঁড়াও, ঘুমাইলে দাঁড়ায় যাইবা। তো সফরের সঙ্গী কি, গায়রে মুসলিম। এখন আপনি অসুস্থ হয়ে গেলেন, মারা মারা গেছেন, এখন আপনার হাতে অনেক টাকা পয়সা ছিল। গায়রে মুসলিম যারা আছে তাদেরকে বললেন, দেখো আমার সাথে তো আর কেউ নাই, তোমরা দুইজন ছাড়া, যে আমার যে আসবাবপত্র আছে, টাকা পয়সা মুদ্রা আছে, এগুলো তুমি আমার পরিবার পরিজনের কাছে পৌঁছিয়ে দিবা। এখন যদি পরিবার বলে যে আমার স্বামী তো সফরে গেছিল, এই দুইজন লোক সফর সঙ্গী ছিল, আমার কাছে কোনো কিছুই পৌঁছায় নাই, কার কাছে গিয়া বলছে, কাজীর কাছে। এখন এই গায়রে মুসলিম দুইটি আইসা কাজীকে বলল, না আমরা পৌঁছাইছি। কি, পৌঁছাইছি, আমাদেরকে যে আসবাবপত্র দিয়েছিল, টাকা পয়সা দিয়েছিল, এগুলো আমরা কি করছি, পরিবারের কাছে পৌঁছেছি, তাহলে এই অমুসলিমদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদুকুমুল মাউতু ইন তারাকা খায়রা, শেষে একেবারে শেষ পর্যায়ে যায় বলছে, আও আখরানি, আছে না শেষে, কি যাওয়া আদলিম মিনকুম আও আখরানি, যাওয়া আদলিম মিনকুম মিন আখরিন, যে যদি মুসলমান না থাকে, অন্য অন্য ব্যক্তিরা থাকে, এই আয়াত দ্বারা বোঝা যায় যে যে অমুসলিমরা কি হতে পারে, এই ক্ষেত্রে সাক্ষ্য হতে পারে, তাদের সাক্ষী মেনে নিতে নেওয়া যায়। কথাটা বুঝে আসছে, শুধু সফরের ক্ষেত্রে। তবে হ্যাঁ, এখানে শর্ত হলো মুসলমান যদি না থাকে, শুধু গায়রে মুসলিম থাকে, তখন এই কথা এই আয়াত দ্বারা ইঙ্গিত দেওয়া হয়েছে। তাহলে আমরা সার কথা হইল যে শাহাদাতু আহলি জিম্মাতি লাইসাত বিহুজ্জাতিন আলাল মুসলিমিন, যে অমুসলিমদের সাক্ষ্য মুসলমানের বিরুদ্ধে কি করা যাবে না, গ্রহণযোগ্য হবে না। বুঝে আসছে? এরপরে জি আসেন আলহামদুলিল্লাহ। 156 নম্বর কায়দা, আশ-শাহাদাতু বিআকসারা মিনাল মুদ্দাঈ বাতিলাতুন
বিখিলাফিল আকাল্লি। হ্যাঁ, মুদ্দাই কাকে বলে বলছিলাম ক্লাসে? হুম, যিনি বাদী তাকে কি বলে? দাবি করে তাকে কি বলে? মুদ্দাই। যিনি মুদ্দাই। দাবিদারকে মুদ্দাই বলা হয়। কাকে? দাবিদারকে মুদ্দাই বলা হয়। এখন দাবির অপেক্ষায় যদি সাক্ষ্য বেশি হয়ে যায় সেটা বাতিল। কি? দাবির অপেক্ষায়, দাবির চেয়ে সাক্ষ্য বেশি, যেটা দাবি করছে, অর্থাৎ যেই জিনিসটা দাবি করছে দাবির চেয়েও আরো বেশি কি দাবি কইরা বলেছে, তাহলে অতিরিক্ত যেটা সেটা কি হবে? বাতিল হবে। সেই সাক্ষ্য, অতিরিক্তর ব্যাপারে যে সাক্ষ্যটা, সেটা কি হবে? বাতিল হবে। এক লোকে আয়সা বলছে যে আমি অমুকের কাছে 1,000 টাকা পাই। কাজের কাছে সাক্ষীও নিয়ে আসছে। 4 জন সাক্ষী। কয়জন? 4 জন সাক্ষী নিয়ে আসছে। ওই 4 জনে বলতেছে যে ওর কাছে 5,000 টাকা পা। কয় হাজার টাকা আছে না? এই, এগুলা কিন্তু সমাজে হয়। ফাই 1,000, বানা 5,000। বুঝলেন নাই? ওই যে কিছু লোক ধরে, ওদেরকে দেওয়া লাগবে না? তো 1,000 টাকা পাই, কোন কাজীর কাছে আইসা 4 জন সাক্ষী আইসা বলে ওর কাছে 5,000 টাকা পাই। 1,000 টাকা, 5,000 টাকা। তাহলে দাবির চেয়ে 1,000 টাকা হয়েছে তার কি, সে পাইতো, এটা হচ্ছে দাবি। এখন যতটুক দাবি করছে এর চেয়ে যদি বেশি দাবি করে সাক্ষীর মাধ্যমে, ওই সাক্ষ্যটাই বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? হুম, ওই সাক্ষী বাতিল হয়ে যাবে। অর্থাৎ এখানে অতিরিক্ত যে টাকা দাবি করছে সেটা কি হবে? বাতিল হবে। ওই যে 4 জনে 1,000 টাকা করে নেব। বুঝেন না? তাহলে আশ-শাহাদাতু বিআকসারা মিনাল মুদ্দাই, যে দাবির চেয়ে যদি কি হয়, আরো বেশি কি করে, হ্যাঁ, সাক্ষীরা কি করে দাবি করে, তাহলে সেটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। বিখিলাফিল আকল, তবে আকলের মানে কমের বিপরীত, সেটা কি হয় না? বাতিল হয় না। যেমন আবু সালেহ মিজানকে বলতেছে, তোমার বউয়ের জন্য আমি 3 ভরি স্বর্ণ রাখছি। কয় ভরি? 3 ভরি স্বর্ণ রাখছি। এখন সাক্ষীরা আয়সা বলতেছে যে না, কয় ভরি? 5 ভরি স্বর্ণ রাখছি। কয় ভরি? 5 ভরি। উল্টা হইতেছে, যে বলছে 5 ভরি স্বর্ণ রাখছে, কিন্তু সাক্ষীরা আয়সা বলতেছে 3 ভরি। কয় ভরি? হ্যাঁ, 3 ভরি। তাহলে বিচারকের উচিত হলো যে রিচার্জ করে, এরপরেও যদি না পাই তাহলে 3 ভরির কথাটা গ্রহণযোগ্য হবে। কয় ভরির কথা? আকালের ক্ষেত্রে কি হবে? গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, এরপরেও যদি রিচার্জ করে পায় না, আসলে 5 ভরি রাখছে। কয় ভরি? 5 ভরি রাখছে, তাহলে তো হবেই। আর যদি এরকম কোনো সমাধান না পাই তাহলে 3 ভরির কথা কি হবে? গ্রহণযোগ্য হবে। কারণ আকলের ক্ষেত্রে কোনো কি নাই, বাতিল নাই। এটা বেশির ক্ষেত্রে কি হয়? বাতিল হয়। তাহলে এই কায়দার মূল নির্যাস হলো যে যদি দাবির চেয়ে বেশি দাবি হয়, কি, সাক্ষীরা যদি বেশি দাবি করে তাহলে সেটা বাতিল হবে। আর যদি কম দাবি করে সেটা গৃহীত হবে, বাতিল হবে না। 157 নম্বর কায়দা, আশ-শাহাদাতু আলা হুকুকিল ইবাদ লা তুকবালু বিলা দাওয়া বিখিলাফি হুকুকিল্লাহ। বান্দার হকের ক্ষেত্রে দাবি ছাড়া সাক্ষ্য গ্রহণ হয় না। কি? সাক্ষ্যকে কবুল করা হবে না। আর শাহাদাতু লা তুকবালু, সাক্ষী কি করা হবে না?
গ্রহণ করা হবে না। বিলা দাওয়া, কি ব্যতীত? দাবি ব্যতীত। আলা হুকুকিল ইবাদ, বান্দার হকের ক্ষেত্রে। বিখিলাফি হুকুকিল্লাহ, আর আল্লাহর হকের ক্ষেত্রে কোনো দাবির প্রয়োজন নেই। কি প্রয়োজন নাই? আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে দাবির প্রয়োজন নাই, কিন্তু বান্দার হক আদায়ের জন্য দাবির প্রয়োজন। আমি তোমার কাছে টাকা পাই, এখন যদি আমি এই দাবি না করি, আমি কাজীর কাছে গিয়া বললাম, দুইজনে, মনে করো যে আতউর রহমানে তার কাছে, তানবীরের কাছে 1,000 টাকা পাই। এখন বলতেছে ভাই টাকাটা দিয়ে দাও, দেয় নাই। এখন মাশাল্লাহ, এই সাদ কি করছে, কাজের কাছে গিয়া বিচার দিছে। কি বিচার? যে দেখেন, ওই তো আতাউর রহমান টাকা পাই তানবীরের কাছে, তানবীরে টাকা দিতেছে না। কি? তানবীরে টাকা দেয় নাই। তো এই ক্ষেত্রে বিচারকের এই কথা বলতে পারবে না, বিচারকে বিচার করতে পারবে না। কেন বিচার করতে পারবে না? কারণ হইল, যেহেতু আতাউর রহমান টাকা পায়, আতাউর রহমান নিজেই দাবি করে নাই, আরেক বেড়া দাবি করছে। আর আমরা জানি সাক্ষ্যকে গ্রহণ করা হবে না দাবি ছাড়া। যেহেতু আতাউর রহমানে দাবি করে নাই, বিচারক কাজীর কাছে গিয়ে যে আমি টাকা পাই তানবীরের কাছে, সে দাবি করে নাই। যেহেতু দাবি করে নাই, এই জন্য সাক্ষী যিনি সাক্ষ্য দেয়, ওই সাক্ষীর দাবি গ্রহণ করা হবে না। কি হবে না? সাক্ষীর দাবি। এই মেয়া, আ- এই মামলা করলে, যা, মনে করেন একজন আরেকজনকে খুন করছে, যাকে খুন করছে উচিত কে মামলা করবে গিয়ে? ওই যাকে খুন করছে সে যায় মামলা করবে না? সে মামলা না করলে তার অভিভাবক মামলা করবে না? হুম, যে দেখেন আমার সন্তানকে কি করছে, খুন করছে। খুন এখানে আনবা না, এখানে আনবা আহত করছে। কি? এত দুনিয়াতে নাই। এ আর কেমনে মামলা করবো যায়? আহত করছে, বা কোনো কারো উপর জুলুম করছে, এখন গিয়া মামলা করছে। আচ্ছা, জুলুম যে করছে, মামলা করবে কি আরেক বেটা যায় না? যার উপর জুলুম করছে সে যায় মামলা করবে। আরেক বেটা যে যায় মামলা করে, তাহলে তার মামলা গৃহীত হবে? গৃহীত হবে না। কেন? এই কায়দা বলতেছে গৃহীত হবে না। কারণ যিনি জুলুমের শিকার হয়েছে, যিনি জুলুমের শিকার হয়েছে, তিনি দাবি করবে গিয়া কাজীর কাছে, আদালতে, যে আমার দাবি, আমি আপনার কাছে মামলা করতে আসছি, যে আমার উপর জুলুম করতেছে, আমার উপর বিভিন্ন টর্চারিং করছে, এই জন্য আমি আপনার কাছে কি করতে আসছি, মামলা করতে আসছি। এখন যার উপর জুলুম করছে সে না গিয়া আরেকজন যার উপর কোনো জুলুমই করে না, এ গিয়া মস্তানি করে গেছে যে মামলা করতে, তার মামলা গৃহীত হবে না। কারণ তার উপর জুলুম করে নাই, আর তার দাবি গ্রহণ করা হবে না। দাবি গ্রহণ করা হবে ওই ব্যক্তির যার উপর জুলুম করা হয়েছে, যে দাবিদার, তার দাবি গ্রহণ করা হবে। তাহলে আশ-শাহাদাতু আলা হুকুকিল ইবাদ লা তুকবালু বিলা দাওয়িন। তাহলে যে বান্দার হকের ক্ষেত্রে কি দাবি ছাড়া সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না? কি? বান্দার হকের ক্ষেত্রে দাবি ছাড়া, এখন আতাউর রহমান টাকা পাই, সে কি করছে? সে তার হক, তার হকের জন্য সে দাবি করতেছে না, এই জন্য আরেকজনের সাক্ষ্য সেটা গৃহীত হবে না। বিখিলাফি হুকুকিল্লাহ, কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে আর বিপরীত, কোনো দাবি দাবার প্রয়োজন নেই, ডাইরেক্ট কি হবে, গ্রহণযোগ্য হবে। এক বেটা জিনা করছে, কি করছে? জিনা করছে। এখন সাক্ষী পাওয়া গেছে। কি? সাক্ষী পাওয়া গেছে, সাথে সাথে তাকে রজম করো। কোনো কি নাই, দাবির প্রয়োজন নাই। তালাক দিছে, ঠিক আছে, তালাক পাওয়া, সাক্ষী পাওয়া গেছে, বাস, তালাক গ্রহণ হবে। আল্লাহর হকের ক্ষেত্রে কোনো ধরনের দাবির প্রয়োজন নাই। কি দরকার? প্রয়োজন নাই, দাবির প্রয়োজন নাই।
আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে কেউ যদি কি করে, চুরি করে, তাহলে হাত কাটার কথা, সারিক ও সারিক ফাকাতু আইদিয়াহুমা, যা চুরি করবা হাত কাটা হবে। এখন দাবির কোনো প্রয়োজন নয়। হ্যাঁ, দাবিদার দাবি করছে যে সে আসলে, এইটা কোনো প্রয়োজন নেই, প্রমাণ পাওয়া গেছে, সাক্ষী পাওয়া গেছে চুরি করছে, হ্যাঁ, বাস, কি কার্যকর হবে। আর বান্দার হকের ক্ষেত্রে দাবি না পাওয়া গেলে সেটা কি হবে না, সাক্ষ্য মাধ্যমে সেটা কার্যকর হবে না। আর শাহাদাতু আলা হুকুকিল ইবাদ লা তুকবালু, শাহাদাতকে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না, বিলা দাওয়িন, দা- দাওয়ান দাবি ছাড়া, আলা হুকুকিল ইবাদ বান্দার হকের ক্ষেত্রে, বিখিলাফিল হুকুকিল্লাহ। এই কায়দাটা কোন জায়গায় আছে? হ্যাঁ, আর দুররুল মুখতার কি? আচ্ছা ভাই, দুররুল মুখতার শব্দটা কি সহি না গায়রে সহি? দুরুল মুহতার। দুররুল মুখতার, মুহতার। তাই তো বেটা? মুখতার কে, মুখতার শব্দ, আব্দুল মুখতার। মুখতার আর আব্দুরুল মুখতার। হ্যাঁ হ্যাঁ, দুররুল মুখতার আর মুখতারের মধ্যে পার্থক্য জানেন না? এইগুলা পার্থক্য হুজুরে বলছি, আর আমিও একদিন আপনাদেরকে বলছিলাম, আপনারা এই জেনে নিন। ফতোয়ায় স্বামীর নাম, ফতোয়ায় স্বামীর নাম রদ্দুল মুখতার। হুম। আর মতনের নাম? ফতনের নাম আব্দুরুল মুখতার। মাশাল্লাহ। তাহলে বলতেছিলাম, এই কায়দাটা কোন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে? আদ-দুররুল মুখতার থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, একটু চিন্তা করে দেখেন, যদি দুররুল মুখতার বলেন তাহলে অর্থের মধ্যে কোনো সমস্যা আসে কিনা। জি, সামনে বাড়ি। আশ-শাহাদাতু, কই, আশ-শাহাদাতু আলা নফি লা তুকবাল, কি, শাহাদাতকে গ্রহণ করা হবে না নফির উপর। একই এগুলা, বেশি দূরে না, কাছাকাছি। বেটা অপর টাকা পাই, কি, একজনের টাকা পাই, 1,000 টাকা পাই। এখন সাক্ষী আইসা বলতেছে যে উনি 1,000 টাকা পাই, কি, এমত অবস্থায় ওই সাক্ষী ওই টাকা যখন লেনদেন হয়েছে সেখানে উপস্থিত ছিল না। কি ছিল না? উপস্থিত ছিল না, এরপরেও সে সাক্ষী দিচ্ছে যে আসলে সে টাকা পায়। তাহলে তার সাক্ষীটা নফির উপর হয়েছে কি? কি হয়েছে? এ ভাই, তোমার সাক্ষ্য কখন গ্রহণযোগ্য হবে? যখন তুমি দেখবা, তাই না, তখন ওই সাক্ষী গ্রহণযোগ্য হবে। সাক্ষী নেওয়ার উদ্দেশ্য কি, সে এই জিনিসটা ভালো করে জানে, কি, এই জন্য তো সাক্ষী নেওয়া হয়, যে সে এই জিনিস সম্পর্কে জানে, এই জন্য সে সাক্ষী দিবে, তাই না? এখন যদি বেটা উপস্থিতি না থাকে, এ সাক্ষী দিব কেমনে? তাহলে তার সাক্ষীটা কিসের উপর হইলো? ইসবাতের উপর না নফির উপর? নফির উপর হয়েছে। তাহলে এমন সাক্ষী, যে সাক্ষী নফির উপর হয়, ওই সাক্ষী গ্রহণযোগ্য হয় না। কি, অর্থাৎ না দেখে সাক্ষী দেওয়া ওইটা গ্রহণযোগ্য হয় না। সোজা কথা বুঝেন, কি, একটা বিষয় সম্পর্কে জানে না, এখন তো বর্তমানে সাক্ষী অভাব নাই, টাকা দিলে সাক্ষী অহরহ সাক্ষী, কোনটা ইস্পাত কোনটা নফি এটা বোঝার টাইম নেই, টাকা আছে কিনা এটা হয়েছে কথা, বুঝছেন? মামলা করতে যাবেন, সাক্ষী ওখান থেকে বানায় নিতে পারবেন, উকিলটা বানায় দিব সাক্ষী, বুঝছেন? তাহলে আশ-শাহাদাতু আলা নফি লা তুকবাল, নফির উপর সাক্ষ্য সেটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। বুঝে আসছে? সহজে এগুলা। হুম। আশ-শাইউ ইযা সাবাতা মুকদ্দারান ফি শারঈ লা ইউতাবারু ইলা তাকদীরিন আখার, কোন জিনিস যখন শরীয়তে সেটা মুকদ্দার পরিমাণ প্রমাণিত হয়ে যা তখন লা ইউতাবারু ইলা তাকদীরিন আখার, ওই জিনিসটাকে অন্য
কোনো পরিমাণের দিকে নিয়ে আসা সেটা গ্রহণযোগ্য হবে না। কোনো জিনিস যদি শরীয়তের পরিমাণ নির্ধারিত করে থাকে, তাহলে ওই জিনিসটাকেই, ঠিক আছে, ওই জিনিসটাকেই আলাদাভাবে নির্ধারণ করা সেটা কি হবে না, জায়েজ হবে না। এটা মনে করেন কিছু জিনিস আছে কাইলি বস্তু, আর কিছু আছে উজনি বস্তু, তাই না? এখন কাইলিকে উজনিত নিতে পারবেন না, উজনিতকে কাইলিত নিতে পারবেন না। আমি ইতিপূর্বে এই নিয়ে আলোচনা করছিলাম যে শরীয়তের পক্ষ থেকে 6টা জিনিসকে কি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, আছে না? আত্মামারু বিত্তামারি, আশারু বিশারি, হ্যাঁ, পরে কি আল, হ্যাঁ, বিল মিলহি। তো এরকম 6টা জিনিস, কয়টা জিনিস? কিছু জিনিস আছে কাইলি বস্তু জিনিস, আর কিছু আছে উজনি। এখন আপনি চাইতেছেন যেগুলা উজনি সেগুলাকে আপনি কি করতে, যেগুলা উজনি না সেগুলাকে আপনি উজনি করতে চাইতেছেন। আচ্ছা, ডিম কি এমনি বেছে, কাইলি হিসাবে বেছে না উজনি হিসাবে বেছে? হ্যাঁ, হ্যাঁ, দিয়ে তো আপনারা কি করেন, এই সামনে কোরবানি, কোরবানি দ্বারা দিই, গরু ছাগল বিক্রি করে, কিভাবে বিক্রি করে? কাইলিতে পরে না উজনিতে পরে বলেন? কাইলিতে পড়ে। কাইলিতে, কাইলিতে পরে গরু ছাগল। আচ্ছা, কাইলি মানে কি বলেন তো? হুম, আমাদের উর্ফে কাইলিতেও করে না, অজনিতেও করে না। মাশাল্লাহ। শুনেন, কিছু বস্তু আছে কাইলি, কিছু বস্তু আছে উজনি, আবার কিছু কাইলিও না উজনিও না। আমার মাথার উপরে ফ্যান আছে, এটা কিতে আছে? এগুলা কি ওজন করে দিছে না মাপতে বেছে? না, এখন এই ফ্যানকে, এই গরু ছাগলতে যদি মাপতে মাপতে বেছে, সেটা যায় যাইব? ফ্যান মাপতে যায় আছে, এই যে ফ্যান, ফ্যান এটা মাপা বিক্রি করা যায়? আমার কথা ওইটা না, মানে আমি বুঝাইতে চাইতেছি, যেটাকে কাইলি ধরা হয়েছে ওটাকে কাইলি ধরতে হবে। কে? শরীয়তে যেটাকে কাইলি বলে নির্ধারণ করছে এটাকে কাইলি বানাইতে হবে। যেটাকে উজনি বলে নির্ধারণ করছে সেটাকে উজনি করতে হবে, ধরতে হবে। এখানে কোনো ধরনের কি হবে না, যেটা কাইলি সেটাকে উজনি ধরা যাবে না, যেটা উজনি সেটাকে কাইলি ধরা যাবে না। কথা বুঝে আসছে? আর সেই ও ইদা সাবাতা মুকদ্দারান ফি শরঈ, শরীয়তের মধ্যে যে জিনিসটাকে, যে জিনিসের পরিমাণকে সাবেত করছে, হ্যাঁ, ওইটাই আতেবার হবে। হ্যাঁ, প্রমাণিত লাইও তারপর ইলা তাকদির আখার, অন্যটাকে পরিমাণ নির্ধারণ করা সেটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। বুঝছেন? যেটা কাইলি সেটা কাইলিই থাকবে, যেটা উজনি সেটা উজনিই থাকবে। একটা আর একটার মধ্যে, একটা আর একটা অনুযায়ী বিক্রি করতে পারবে না। কাইলিকে কাইলি হিসাবে বিক্রি করতে হবে, উজনিকে উজনি হিসাবে বিক্রি করতে হবে। ভাই, বুঝে আসছে নি? এখন যদি মনে করেন তেল, আমরা জানি এগুলা কি করে, তেল কেমনে বেছে, ওজন করে বেছে না কাইলি হিসাবে বেছে? কাইলি হিসাবে বেছে না, কাইলি হিসাবে বেছেন। এখন যদি আপনি কি করেন, কাইলিকে উজনি হিসেবে বেছেন। ডিম, ডিম কেমনে বেছে, ওজন হিসেবে বেছে, আদাদি হিসাবে বেছে। আদা এটা, দিতে। হ্যাঁ, আদাদি হিসাবে বেছে। এখন যদি এটা কি করেন, আপনি মাপটা বেছেন, এটা আপনি এটা মাপটা নির্ধারণ করছেন, কিন্তু শরীয়তে এটা মাফে নাই। শরীয়তে যেটা মাফার কথা সেটা বইলা দিছে কোনটা মাপা, যেটা কাইলি সেটা
কাইলি মাপে পরিমাণ কইরা বিক্রি করতে হবে, ওটা পরিমাণ কইরা বিক্রি করতে হবে। ওটা তোমার বলে নাই এটা কি ওজন কইরা বিক্রি করার জন্য। তো যেটা যেভাবে রাখছে ওটাকে ওভাবেই রাখতে হবে, একটা আর একটা আমাদের ঢোকানো নিষেধ, সেটা গ্রহণযোগ্য হবে না। বুঝে আসছে ভাই? জি। এরপরে আসেন, আপনারা তো এই হাদিসের মধ্যে আত্মামার ও বিত্তামার, এই হাদিসের মধ্যে অনেক দীর্ঘ আলোচনা গেছে, গেছে না? প্রত্যেকটা কিতাবেই গেছে দীর্ঘ আলোচনা। জি। হাতে আর মাত্র কয় সেকেন্ড, 30 সেকেন্ড আছে।